প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। তো দুঃসংবাদটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2024 যে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, সেটি কিন্তু প্রশ্নপত্র পড়ে যাওয়ার কারণে কিন্তু পুরো পরীক্ষাটাতে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে নতুন রুটিন প্রকাশ করেছিল, সেই রুটিনে যে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল, পুরো রুটিনটি কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। তো এটি নিয়ে কিন্তু দেখা গেছে যে তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের কিংবা তোমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে, সেখান থেকে কিন্তু নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং এটি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে, পাশাপাশি অন্যান্য সংবাদপত্রও কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি ক্যাম্পাস এর একটি নিউজ হচ্ছে যে প্রশ্নপত্র পড়ে গেছে, প্রশ্ন ফের স্থগিত এইচএসসি পরীক্ষা। তো তোমাদের শুধু 11 তারিখের পরীক্ষা স্থগিত হয় নাই, তোমাদের ওই রুটিনের যে পরীক্ষাগুলো ছিল সকল পরীক্ষাগুলাই কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। তো তোমাদের এই দেখা গেছে যে এই কোটা আন্দোলনে এই বিজয় অর্জন করার পর কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন থানায় প্রায় 5 শতাধিকের বেশি থানায় কিন্তু হামলা হয়েছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থীরা, অর্থাৎ যারা অনেকটা চতুর রয়েছে, তারা দেখা গেছে যে সেখান থেকে কিন্তু প্রশ্নপত্রগুলো কিন্তু তারা নিয়ে এসেছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্রগুলো কিন্তু ফাঁস করে দিয়েছে, যার কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা তোমাদের শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে ফের স্থগিত করা হলো কিন্তু আবার তোমাদের এইচএসসি পরীক্ষাটা। তো তারা বাধ্য হওয়ার কারণে কিন্তু পুরো পরীক্ষাটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত ঘোষণা করেছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা তোমাদের কবে নেওয়া হবে, সে বিষয় নিয়েও কিন্তু তারা দিক নির্দেশনা দিয়েছে। তো কবে নেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু তোমাদের মাঝে এখন উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাশাপাশি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষা পরবর্তীতে অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নিউজটি শোনানোর আগে আরেকটি বিষয় বলছি যে তোমরা যারা অটো প্রমোশন চাচ্ছ, অর্থাৎ অটো পাস চাচ্ছ, তাদের বিষয় হচ্ছে যে অটো পাসটা কিন্তু আসলেই এমনি এমনি তোমাদের দেবে না। যদিও অটো পাসটা দেওয়া তোমাদের জন্য উচিত, কেননা অনেকটা সময় চলে গেছে, সামনে তোমাদের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে। যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে দেখা যাবে যে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা না, এতে কিন্তু তোমাদের অনেক বড় একটা প্রভাব পড়বে। এই জন্য অটো পাস দেওয়াটাই বেটার। তো এটা কিন্তু এমনি এমনি তোমাদের দেবে না, এটা কিন্তু তোমাদের আদায় করে নিতে হবে। তো যেভাবে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা এমনি আন্দোলন করে হোক, যেভাবে হোক, এটা কিন্তু তোমাদের অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আদায় করে নিতে হবে। তো যাই হোক, আমরা এখন পুরোপুরি নিউজটি পড়ে শোনাচ্ছি যে এটি কিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে এখানে ছাত্র জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পড়ে গেছে, তাই 11 আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার 7 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি দ্য দিল্লি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। উপসচিব সাইয়েদ এ জেড মোর্শেদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে আমাদের কিন্তু পুরো পরীক্ষাটাই কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু নতুন রুটিন, নতুন সময়সূচি কিন্তু তোমাদের প্রকাশ করা হবে। তারপর জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভিন্ন থানা ও ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পড়ে গেছে, অনেক প্রশ্ন প্রকাশ হয়ে গেছে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে, তাই 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থগিত পরীক্ষার যে সময়সূচি হয়ে দেওয়া হয়েছিল সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায়
মোট 8 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো যাই হোক, তোমাদের যে 11 আগস্টে যে সময়সূচি দেওয়া হয়েছিল সেই সময়সূচি